আমি বলেছি আমি কোরআনুল মাজিদে 5 ওয়াক্ত নামাজের উল্লেখ সরাসরি পাই নাই, আমি পাইছি দায়মি সালাতের কথা। অবশ্যই কোরআনে সালাতের কথা আছে, সেই সালাতটি হচ্ছে দায়মি সালাতের কথা। সেই দায়মি সালাতের কথা সরাসরি আছে কোরআনুল মাজিদে 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াতে। এবং এই দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনে 82 বার বলা, কোরআনের মধ্যে 82টি আয়াত আছে। এই 82 আয়াতের মধ্যে প্রয়োগ পদ্ধতির বিষয়গুলো বলা আছে, কিভাবে সালাতে দাঁড়াবে, কিভাবে সালাত করবে। এখন এই সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে সূরাতুল বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, হে আমানুগণ, নাস্তাঈন, আমার কাছে মস্তানি সাহায্য চাও, বেশহীদ সবরে ওয়াসসালাত, ধৈর্য এবং সংযোগ এবং যোগাযোগের মাধ্যমে, ধৈর্য সংযোগ এবং যোগাযোগের মাধ্যমে তথা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। সুধীবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআনুল মাজিদে যে দায়মি সালাত সম্পর্কে উল্লেখ করা হয়েছে, সেই দায়মি সালাত সম্পর্কে আলোচনা করার জন্য, ওয়াক্তি সালাত এবং দায়মি সালাত সম্পর্কে আলোচনা করার জন্য। ইদানিং সমাজে অনেক আলেম ওলামাদের মধ্যে এবং অন্যান্য ইসলাম গবেষকদের মধ্যে এই সালাত নিয়ে অনেক তর্ক বিতর্ক দেখা যাচ্ছে যে ওয়াক্তি সালাত, কোনো এক দল শুধু ওয়াক্তি সালাতকেই প্রাধান্য দিচ্ছেন, অন্য যে দায়মি সালাত আছে তাকে সম্পূর্ণরূপে অস্বীকার করতেছেন। আবার কোনো এক দল তাহারা দায়মি সালাতের কথা বলতেছেন এবং ওয়াক্তি সালাতকে অস্বীকার করতেছেন। আজকে আমরা একটু কোরআনের দৃষ্টিতে সালাত সম্পর্কে কি বলা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। যেহেতু সালাত হচ্ছে কোরআন মাজিদের বিষয়, সালাত হচ্ছে ফরজ বিষয়, সালাত হচ্ছে ফরজ। কাহার জন্য? আমানুর জন্য, ইমানদারের জন্য সালাত ফরজ। এই ফরজ যে বিষয়টি সেটি অবশ্যই কোরআনে মধ্যে আছে বিস্তারিতভাবে এবং এর প্রয়োগ পদ্ধতিও আছে। তা আমরা আসুন সালাত সম্পর্কে একটু আলোচনা করি, আলোচনা শুনি কোরআনের এবং হাদিসের দৃষ্টিতে। শুরু করার আগেই আমি একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে অনুষ্ঠানী জ্ঞানীকে রহস্যলোকের পথ দেখাবে, অনুষ্ঠানী আর এক জনমের জন্য মুক্তির বারতা বহন করবে। আদর্শলিপি আর পাঠশালা রাখতেই হবে, তা না হলে স্কুল কলেজে আর বিশ্ববিদ্যালয়ে যাবেন কেমন করে? আনুষ্ঠানিকতা প্রতীকী ব্যাপার মাত্র, এই আনুষ্ঠানিকতার ভেতরে যে হাকিকত লুকায়িত রয়েছে তা খুঁজে বের করাটাই আমানু তথা ইমানদারের কাজ। ইসলামী দর্শনের পরিভাষায় দুইটি দিক রয়েছে, একটি মেজাজি দিক তথা আনুষ্ঠানিক দিক তথা শরীয়তের দিক, অপরটি হলো হাকিকি দিক তথা প্রকৃত দিক তথা মারেফতের দিক তথা মূল দিক, আসল দিক। উভয় দিকই আবশ্যক। মূর্ত না থাকলে বিমূর্তের সন্ধান পাওয়া যায় না, তেমনিভাবে শরীয়ত তথা আনুষ্ঠানিকতা না থাকলে হাকিকত তথা মারেফতের সন্ধান পাওয়া যায় না। শরীয়ত হলো দুধ তথা অনুষ্ঠান। এই দুধ তথা অনুষ্ঠানকে মন্থন করলে বা বিশ্লেষণ করলে মাখন তথা নির্যাস তথা হাকিকত তথা মারেফত বের হয়ে আসে। অনুষ্ঠান না থাকলে হাকিকত বোঝাই সম্ভবপর নয়। তাই আনুষ্ঠানিকতার মূল্য একটু বেশি, কিন্তু আনুষ্ঠানিকতার মাঝে সত্য নাই, আছে অনুপরিমাণ সত্য। অনুষ্ঠান দেখিয়ে দেয় কিভাবে মূল সত্যে অবস্থান করতে হয়। ইসলামের প্রায় প্রতিটি বিষয়ের দুটো দিক থাকে, একটি বাহির, অপরটি ভেতরের দিক। অনুষ্ঠানী জ্ঞানীকে রহস্যলোকের পথ দেখাবে,
অনুষ্ঠানই আরেক জনমের জন্য মুক্তির বারতা বহন করবে। সত্যের কোনো পোশাক থাকে না, সত্য একদম উলঙ্গ। সত্যের গায়ে যে পোশাকগুলো লাগানো হয় সেই পোশাকগুলোর নাম হলো মেজাজি, রূপক, মেটাফরিক্যাল ইত্যাদি। আমাদের আসল উদ্দেশ্যটি হলো উলঙ্গ সত্যটি খুঁজে বের করা। বর্তমান সমাজে দেখা যাচ্ছে কিছু সংখ্যক সাধারণ মানুষ এবং কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ী আলেম উলামাগণ, যারা ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করেন, সব আলেম না, এক শ্রেণীর আলেম, একটা গোষ্ঠীর আলেম, একটা মতাদর্শের আলেম, তাহারা বর্তমান সময়ে একটি খুব জঘন্য মিথ্যাচার করতেছে। সেই মিথ্যাচারটি হচ্ছে সাধারণ মানুষকে উত্তেজিত করার জন্য, সাধারণ মানুষকে উস্কানি দেবার জন্য একটি শব্দ তারা সচরাচর ব্যবহার করে থাকে। যখনই সালাত সম্পর্কে কোনো কথা বলা হয় দর্শনগত, তখনই তারা এই বাক্যটি উচ্চারণ করে থাকে। যখনই দায়মি সালাত এবং ওয়াক্তি সালাতের পার্থক্য দেখানো হয় তখন এই উচ্চারণটি করে থাকে। এবং তার প্রমাণ হচ্ছে, আমি বিগত 2018 সালের একটি ভিডিওতে, একটি ওয়াজে বলেছিলাম যে সারা কুরআনুল মাজিদে আমি 5 ওয়াক্ত নামাজের সরাসরি কোনো দলিল পাইনি। আমি 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে কুরআনুল মাজিদে স্পষ্ট কোনো দলিল নাই এবং এর প্রয়োগ পদ্ধতিও বলা হয় নাই। এবং এই 5 ওয়াক্ত নামাজের সম্পর্কে সরাসরি কোনো আয়াত কোরআনে আমি পাই নাই। কিন্তু আমি কোরআনে দায়মি সালাত সম্পর্কে 82টি আয়াত পেয়েছি। সালাত শব্দটি আছে কোরআনে 38টি সূরার মধ্যে 82টি আয়াতে। এই 82 আয়াতেই দায়মি সালাত সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে এবং এই দায়মি সালাত সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এবং দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতিও বলা হয়েছে। এখন এই দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি কুরআনুল মাজিদে স্পষ্ট বলে দেওয়ার পরেও কুরআনুল মাজিদে 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা। আল্লাযিনা যাহারা আলা উপরে সালাতিহিম তাহাদের সালাতের মধ্যে, তাহাদের সালাতের উপরে দায়মুনা, দায়মুন তথা সর্বক্ষণ যেটার উপর অবস্থান করা হয়, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান, সালাতের উপরে অবস্থান করে। এই দায়মি সালাতের কথা কুরআনুল মাজিদে স্পষ্ট আছে এবং হাদিস শরীফেও আছে, আসসালাতুদ দাওয়ামি আফজালুম মিনাস সালাতিল ওয়াক্তি। দায়মি সালাত হচ্ছে ওয়াক্তি সালাত হতে অধিক মর্যাদাবান। এখন এই যে সালাত সম্পর্কে আমাদেরকে যে ভুল অর্থ এবং ভুল অনুবাদ করে ভুল শিখাচ্ছে, দেখুন, সালাত অবশ্যই 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 পালন করতে হবে, কায়েম করতে হবে এবং দায়েম করতে হবে। অনেক পীর মাশায়েখরা বলে মারফতি নামাজ পড়ি, এইটা সম্পূর্ণ ভুল। এবং ওয়াহাবিরা বলে একমাত্র সালাতই ওয়াক্তি সালাত, এইটাও ভুল। কারণ কোরআন দর্শনে এবং হাদিস শরীফের এবং মহানবীর জীবনী থেকে আমরা পাই দায়মি সালাতের স্পষ্ট দলিল, কিন্তু ওয়াক্তি সালাতের 5 ওয়াক্ত নামাজের স্পষ্ট দলিল কোরআনে আমরা পাই না, কোরআন গবেষণা করে পাই নাই। এবং হাদিস শরীফে পাই 5 ওয়াক্ত নামাজের দলিল, কিন্তু আমরা মহানবীর যে জীবন পরিচালনা প্রয়োগ পদ্ধতি সেখানেও আমরা 5 ওয়াক্ত নামাজের দলিল স্পষ্ট পাই না, কিন্তু দায়েমের পাই। কিভাবে? মহানবী 15 বছরে 1 মাস 19 দিন হেরা পর্বতে মোরাকাবা মুশাহেদা আত্মনিয়োগ করেন, নিজে অবস্থান করেন
তার সেবক হিসেবে মাওলা আলী ছিলেন, মা খাদিজাতুল কুবরা ছিলেন উম্মুল মুমিনিন। এখন বিষয়টা হলো এই দায়েমি সালাত করার সঙ্গে সঙ্গে এই দায়েমি সালাতের পরেই মহানবী দেখিয়ে দিয়েছেন, যখন তোমরা একটানা এরকম 15 বৎসর ধ্যান সাধনা করবা, তখন দেখবা যে তোমাদের মাঝে রুহুল আমিনের আগমন হবে, কোরআন নাজিল হবে, আত্মদর্শন হবে, রুহের দর্শন হবে, আত্মার দর্শন হবে, পরমের দর্শন হবে, রবের দিদার লাভ করবে এবং তোমাদের কাছে মেরাজ হবে এই সালাতের মাধ্যমে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাই যে ওয়াক্তি সালাতের মাধ্যমে আল্লাহর হাবিব পাননি। আর যাহারা বলে মহানবী ওয়াক্তি সালাত করেছেন, মহানবীর জন্য কোনো সালাত নাই। মহানবী আগমনের পূর্বেই নবী এবং রসুল এবং অলি এবং আব্দুহু। মহানবী সালাতের অনেক ঊর্ধ্বে। মহানবী সালাত শেখাবার জন্য আগমন করেছেন, সালাত করার জন্য না। মহানবীর উপরে সালাত ফরজ না, সালাত ফরজ হচ্ছে নবীদের উম্মতের উপরে, নবীর উপরে, রসুলের উপরে সালাত ফরজ না। সালাত ফরজ হলো নবীর উম্মতের উপরে, যারা নবীকে বিশ্বাস করছে, ঈমান আনছে, তাদের উপরে। এখন কথা হইল, মহানবী 15 বছর ধ্যান সাধনা করে এসে কিভাবে এই আনুষ্ঠানিকতার শিক্ষাটা দেন? এটা কি আসে? আনুষ্ঠানিকতা তো একটা গোত্রের জন্য, একটা গোষ্ঠীর জন্য, এটা সার্বজনীন না ওয়াক্তি সালাতটা, কিন্তু দায়েমি সালাতটা হচ্ছে সার্বজনীন, সবার জন্য। তো নবী রসুলগণ যাহা কিছু দান করেন সার্বজনীন বিষয়টাই দান করেন। আর 15 বছর ধ্যান সাধনা কইরা আইসা যদি 5 ওয়াক্ত নামাজ উম্মতকে দেয়, তাহলে এটা কেমন দেখায়, কেমন শোনা যে 15 বৎসরের ঊর্ধ্বে, 15 বৎসর 2 মাস ধ্যান সাধনা করার পরে, মুরাকাবা দায়েমি সালাত করার পরে আইসা 5 ওয়াক্ত নামাজ উম্মতকে দিলে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, মহানবী যে 15 বছর 2 মাস মুরাকাবা মুশাহেদা করছেন, এইটা মক্কায় থাকা অবস্থায়, মহানবী মক্কা শরীফে থাকা অবস্থা। এবং সালাতের যে আয়াতগুলো, এই যে সূরা বনী ইসরাইল, এটা তো মাক্কি সূরা। সালাতের হুকুম তো মক্কায় থাকতেই আসছে, মক্কায় থাকতেই নাজিল হয়েছে সালাতের আয়াতগুলো অধিকাংশ। এখন মহানবী 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করলেন এবং 52 বছর বয়স পর্যন্ত কি করলেন? 51 বছর বয়স পর্যন্ত মহানবী মক্কায়ই রইলেন। মহানবী 52 বছর বয়সে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে মহানবী গেলেন মেরাজে। তাহলে মদিনায় তার হেরা পর্বত নাই যে মহানবী মদিনায় হেরা পর্বতে ধ্যান করো আর যাইব। তাহলে এই হিসাবগুলো যদি আমরা গবেষণা করি, এই বিষয়গুলো আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। কেন এই মৌলবাদী সমাজ আনুষ্ঠানিক সালাতকে প্রাধান্য দেয়? কারণ দায়েমি সালাত করতে কোনো মৌলবী মাওলানা লাগে না, লাগে ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল আর মুরিদ দুইজনে এখানে সালাত করবে। তাই এই মৌলবী মুন্সির প্রয়োজন হয় না দায়েমি সালাতে। লাগে মুমিন, লাগে ওলিয়ে কামেল, লাগে গুরু। গুরুর সাথে ভক্ত দায়েমি সালাত করবে, সবসময় সংযোগ যোগাযোগের মধ্যে থাকবে, রবের সাথে সংযোগ যোগাযোগের মধ্যে থাকবে। তো তারা যাই না হই না তো নিজের মাথায় বাড়ি দেওয়া পারে নাই দায়েমি সালাতের কথা প্রকাশ কইরা, নিজের পায়ে নিজে কুড়াল মারবো এই দায়েমি। তাহলে যদি দায়েমি সালাতের কথা তাহারা বলে, তাদেরকে মসজিদে কে ইমামতি দিবে, কে ইমাম রাখবে? ইমাম হিসাবে রাখবে না। এর জন্য আপনি দেখেন না, এই যে রমজান মাসের মধ্যে তারাবি মহানবী কোথায়, কবে, কিভাবে পড়ছে, এইটা কোরআন থেকে খুঁজে পায় না, হাদিসে খুঁজে পাইছে। তাও আবার এক সালাফিরা কয় জয়ীফ, সুন্নিরা কয় সহি, ওয়াহাবি কয় না এইটা ঠিক নাই, দুর্বল, অমুক। এক এক ফেরকা এক এক কথা বলে, আর এটা নিয়ে কত বড় বড় কিতাব বাহাসে বসে। কিন্তু মহানবী যে 15 বছর 1 মাস 19 দিন মুরাকাবা মুশাহেদা করলে, এটা তো সব সাহাবায়ে কেরাম জানে, এটা সবাই জানে। কিন্তু তারপরেও এইটার কথা মোল্লারাও কইব না। এইটা লয়ে কোনো প্রতিযোগিতা নাই। কেন? দায়েমি সালাত করতে 2 জন হাফেজ লাগে না, কোনো মৌলবী মুন্সি লাগে না, লাগবো পীর। আর দায়েমি সালাত করলে কোনো ইনকামও নাই, এর জন্য এইটার কথাও নাই। তারাবি পড়াইতে তো 2 জন হাফেজ লাগবো, 2 জন হাফেজ মাস গেলে 10-20 হাজার টাকা পাইব মিনিমাম। এবং মাদ্রাসার 2 জন ছাত্র এক এক মসজিদে ঢুকতেছে, এবং ওই পারপাসে একটু জাকাত ফেতরার টাকা পয়সাও আসে। তাহলে এইটার কথা কইব না, কইব কার কথা? সব কিছুর পিছনে তো স্বার্থটা থাকে। এর জন্য যারা রসুল তারা দায়েমি সালাত
প্রচার করে, কারণ তাহারা নিঃশর্ত, তাহারা কাহারও কাছে বিনিময় আশা করে না, রসুল কাহারও কাছে বিনিময় আশা করে না, রসুলের বিনিময় রবের কাছে থাকে। এর জন্য ইয়াসিন সূরায় আল্লাহ বলতেছেন যে তোমরা তাকেই অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় এবং পারিশ্রমিক চায় না। তো কাজেই এই 5 ওয়াক্ত নামাজের দলিল আমরা কোরআনে স্পষ্ট পাইলাম না। এখন কথা হচ্ছে, আমি 5 ওয়াক্ত সালাতের বিরোধীও নই, আনুষ্ঠানিকতার বিরোধীও আমি নই। আপনি এটা আছেন, আপনি করতে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমি এইটা বুঝাইতে চেষ্টা করছি, এইটা বলতে চেষ্টা করছি যে এই ওয়াহাবি সালাফি মৌলবীরা, এই ওয়াহাবিবাদীরা শুধু এক প্রকার সালাতের কথা বলে, ওয়াক্তি সালাতি বলে, দায়মি সালাতটাকে সম্পূর্ণ অস্বীকার করে। অথচ দায়মি সালাতের কথা সরাসরি কোরআনে সূরা মারিজে স্পষ্টভাবে আছে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, সূরা মারিজ 23 নম্বর আয়াত, যে তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান থাকে, অবস্থান করে। তাহলে পরে এই ওয়াক্তি সালাত আপনি করবেন, করেন, আমার কোনো আফসোস নাই। আপনি দায়মি অস্বীকার করেন কেন? এবং দায়মি সালাতের কথা বললে আপনারা মিথ্যা বলেন কেন এবং গালিগালাজ করেন এবং অপবাদ দেন যে তারা সালাত নাই, অস্বীকার করে? দায়মি সালাতের কথা কোরআনে আছে স্পষ্ট, প্রয়োগ পদ্ধতির কথা কোরআনে আছে স্পষ্ট, দায়মি সালাত স্বীকার করেন। হ্যাঁ, আমরা দায়মি সালাতের কথা কোরআনুল মাজিদে পেয়েছি, আর আমরা ওয়াক্তি সালাতের কথা হাদিসে পেয়েছি। হাদিসে আমরা দায়মি সালাতের কথা ওইভাবে পাই না, আর ওয়াক্তি সালাতের কথা আমরা কোরআনে ওইভাবে পাই না। এর জন্য কোরআনে ওয়াক্তি সালাতের কথা সরাসরি নাই। এখন সারা বিশ্বের সমস্ত মানুষজন ওয়াক্তি সালাত করে, এটা ভালো, কারণ সমাজটা তো তাও শৃঙ্খলার ভিতরে আছে। কারণ এই আনুষ্ঠানিকতা ছাইরা দিলেও দায়মি সালাদটাকে চেনা যাবে না, বোঝা যাবে না। ওয়াক্তির মাধ্যমেই দায়মিতে আসতে হয়। আর যাহারা বেশি আনুষ্ঠানিকতার উপরে জোর দেয় তারা সত্যকে হারিয়ে ফেলে, তারা সত্য খুঁজে পায় না। কারণ অনুষ্ঠানের ভিড়ে সত্য হারিয়ে যায়। বর্তমান সমাজের যে হাল হইছে, এই ওয়াক্তি সালাদটা হচ্ছে আনুষ্ঠানিকতা, রূপকতা, রূপক। এই আনুষ্ঠানিকতার ভিড়ে দায়মি সালাতের কথা কেউই জানে না। মৌলবী সাহেব, পীর সাহেব শুনলে আসমান থেকে পড়ে, দায়মি সালাত আবার কি? এখন আবার অনেক পীর সাহেব আছে, এরা আবার মারফতি সালাত বানাইছে, এরা বুঝেই না সালাত কি। হ্যাঁ, তো কাজেই আমরা এইটুকু গ্যারান্টি বলতে পারি, বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ কিবলা কাবা, তিনি হচ্ছেন এই এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক। এই বাবা জাহাঙ্গীর এমনভাবে ইসলাম গবেষণা করেছেন, কোরআনের গবেষণা করেছেন। বাবা জাহাঙ্গীর কোরআনের অনুবাদ করেছেন, কোরআনে হুবহু অনুবাদ করেছেন এবং কিছু ব্যাখ্যা লিখেছেন এবং 28টি কিতাব লিখেছেন সুফিবাদের উপরে, এলমে তাসাউফের উপরে, মারেফাতের উপরে। আপনারা এই কিতাবগুলো পড়ে দেখবেন যে সালাত সম্পর্কে সে বিস্তারিত লিখেছে। দায়মি সালাত সম্পর্কে বাবা জাহাঙ্গীরের আগে কেউ বলতে পারে না। এই দায়মি সালাতের কথা বাবা জাহাঙ্গীর বিস্তারিতভাবে 1968 সনেরও আগে কিতাব লিখেছেন, আজকে না, 1968 সনের আগে। তো কাজেই বাবা জাহাঙ্গীরের গবেষণা খুবই অসাধারণ এবং অতুলনীয়, যার তুলনা হয় না। আপনারা বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়ে দেখবেন। আমি দায়মি সালাত সম্পর্কে আলোচনা করব, তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এবং এই আমরা কখনোই সালাত অস্বীকার করি নাই, সালাতকে অস্বীকার করি না। আমরা সব সময় আমার মুর্শিদ কিবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী একটি কিতাব লিখেছেন, কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার। এই কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, সালাতের উল্লেখ যে 82 বার, এই সমস্ত কিছু কোন সূরায় কোন আয়াতে সালাতের কথা আছে সব কিছু এই বইটার মধ্যে আছে, এই কিতাবটার মধ্যে আছে। এবং আমার মুর্শিদ কিবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফিয়ানহু কোরআনুল মাজিদের একটি শব্দে শব্দে হুবহু অনুবাদ লিখেছেন, শব্দে শব্দে হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা 15 পারা। এবং বাবা জাহাঙ্গীর 28টি কিতাব লিখেছেন। আপনাদেরকে সেই কিতাবগুলো পড়ে দেখার আহ্বান রইল। এখন আমি যে কথাটি বলতে চেয়েছি,
সেই কথাটি হচ্ছে যে আমরা কখনোই সালাতকে অস্বীকার করিনি। অবশ্যই সালাত কায়েম করতে হবে, অবশ্যই সালাতুদ্দাওয়ামি করতে হবে। সালাতুদ্দাওয়ামি সর্বক্ষণ সর্ব অবস্থায় সালাত তথা সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। এই সালাত এবং সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা না করে কোনোভাবেই মমিন হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া যায় না, কোনোভাবেই আপন নফসকে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত করা যায় না এবং খান্নাসরূপী শয়তানকে মুসলমান করা যায় না সালাত ব্যতীত। পৃথিবীতে যত ওলিয়া উলিয়ায়ে কেরাম এসেছেন, যাহারা কামেল আল্লাহর ওলি, যাহারা কামালিয়াত হাসিল করেছেন, তাহারা সবাই দায়েমি সালাতের শিক্ষা দিয়ে থাকেন। তাহারা সবাই দায়েমি সালাত নিজে করে ওলিয়ে কামেল হয়েছেন এবং তার শিষ্যদেরকেও ওলিয়ে কামেল হওয়ার শিক্ষা দেন এই দায়েমি সালাতের মাধ্যমে। আমরা কখনোই সালাতকে অস্বীকার করিনি। আমরা বলেছি সমাজে প্রচলিত যে ওয়াক্তি সালাত, এই সালাতুল ওয়াক্তি যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে সরাসরিভাবে কোনো সূরায় কোনো আয়াতে নাই। আমি আজকে তার দলিল দেব। এবং আমরা হাদিসে পেয়েছি 5 ওয়াক্ত নামাজের কথা এবং হাদিসে 5 ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে। আর কোরআনে আছে দায়েমি সালাতের কথা, কোরআনে দায়েমি সালাতের প্রয়োগ পদ্ধতি আছে। তা এখন কোরআনুল মাজিদে যেটা আছে সেটি আমাদের জন্য ফরজ। আমরা যখন কোরআনুল মাজিদে কোনো বিষয় পাবো না তখন আমরা হাদিস শরীফ দেখব, হাদিস শরীফে যেটা পাবো না তখন আমরা অন্য অন্য কিতাবাদি ঘেটে দেখব। তো এখন বিষয়টি হচ্ছে বর্তমান সমাজে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যাদের ধর্ম ব্যবসা এবং পুঁজি হচ্ছে ধর্ম, যাদের ব্যবসার মূলধন হচ্ছে ধর্মটা, তাহারা কি করে সাধারণ মানুষকে উস্কিয়ে দেবার জন্য তাহারা মানুষের কাছে কুটু কৌশল অবলম্বন করে। তাহারা সত্য বলতে পারে না, তারা সত্য জানে না, সত্যকে ঢাকিয়া রাখে। তাহারা সবসময় মিথ্যাকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে বলতে চাই, কিছু ধর্ম ব্যবসায়ী আলেম ওলামাদের কটু কৌশল সম্পূর্ণ তথা তাহারা নীরবে সহজ সরল সাধারণ মুসলমানদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। কৌশলগতভাবে যেরকম তাহারা বলে থাকেন, সাধারণ মানুষকে উত্তেজিত করার জন্য বলে। আজকাল অনেক আলেম বাইরে, অনেক মৌলবি বাইরে, আলেম বাইরে এসে তারা বলে কোরআনে নাকি নামাজের কথা নাই। দেখেন কৌশলটা কি, কোরআনে নাকি নামাজের কথা নাই বলে। আপনারা বলেন এটা ঠিক কি না? কোরআনে নামাজের কথা নাই, এই কথা কে বলেছে? এইটি তো সবচেয়ে জঘন্য মিথ্যাচার। কোরআনুল মাজিদে সালাতের কথা আছে 82 বার। আমার বিরুদ্ধে এক মুফতি সাহেব, মুফতি সাদ্দাম হোসেন তার নাম, তিনি ভিডিও করছেন। কিছু কিছু মানুষ এখন এমন কিছু প্রশ্ন তুলছে যেগুলো শুনলে আশ্চর্য হতে হয়। তারা বলতেছে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনুল কারিমে নেই নাকি, সরাসরি বা কোনোভাবে সরাসরি বলছে তারা যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনুল কারিমে নেই। এক আয়াতও ওয়াক্তিয়া সালাতের কথা সরাসরি নাই, একটা আয়াতও নেই। এগুলো বিভ্রান্তিকর কথা। মানুষকে আমরা দেখে নিই পবিত্র কোরআনুল কারিম থেকে স্পষ্ট 5 ওয়াক্ত নামাজের কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত নাফি বিন আজরাক তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে। সাহাবায়ে কেরামদের ভিতরে সবাই যে সমান জ্ঞানের অধিকারী ছিলেন তা নয়, এমন অনেক নতুন সাহাবী ছিলেন যারা ইসলাম সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতেন না, হয়তোবা তিনি তাদের একজন ছিলেন। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছেন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে। ইসলাম নামের একটা আইডি আছে, সেইখানে একটা জাব মৌলবী আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। আমি কোরআন গবেষণা করি, আমি কোরআনকে গবেষণা করে সত্য বিষয়টা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই কাজ্জাবের দলেরা, এই মিথ্যুকের দলেরা বলেছে যে তিনি বলেছেন নামাজের কথা নাকি কোরআনে নাই। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমি এই কথা কখনোই বলি নাই। আমি বলেছি আমি কোরআনুল মাজিদে 5 ওয়াক্ত নামাজের উল্লেখ সরাসরি পাই নাই, আমি পাইছি দায়েমি সালাতের কথা।
অবশ্যই কোরআনে সালাতের কথা আছে। সেই সালাতটি হচ্ছে দায়মি সালাতের কথা। সেই দায়মি সালাতের কথা সরাসরি আছে কোরআনুল মাজিদে ৭০ নম্বর সূরা মারিজের ২৩ নম্বর আয়াতে। এবং এই দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনে ৮২ বার বলা, কোরআনের মধ্যে ৮২টি আয়াত আছে। এই ৮২ আয়াতের মধ্যে প্রয়োগ পদ্ধতির বিষয়গুলো বলা আছে, কিভাবে সালাতে দাঁড়াবে, কিভাবে সালাত করবে। এখন এই ধর্ম ব্যবসায়ী যারা মৌলবাদী গোষ্ঠী, তাহারা উদ্দেশ্যমূলকভাবে এই অপপ্রচার করে থাকে। তাহারা দায়মি সালাতকে সম্পূর্ণ অস্বীকার করে। যারা দায়মি সালাতকে অস্বীকার করে তারা কি কোরআনকে অস্বীকার করলো না? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, যাহারা আমার ভিডিও দেখতেছেন, আপনি কি কোরআনুল মাজিদ মানবেন, না কোনো মৌলবী মুন্সি মানবেন, না কোনো ফেরকা মানবেন, না কোনো দল মানবেন? আপনার কাছে কি মুন্সি মৌলবীরা বড়, না ফেরকা বড়, নাকি গোত্র বড়, নাকি কোরআন এবং হাদিসের সত্য বাণী বড়, নাকি আপনার কাছে রসুলের বাণী বড়? কোনটা বড়? অবশ্যই একজন ইমানদারের কাছে, একজন আমানুর কাছে, একজন মুসলমানের কাছে আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের কালাম আল কোরআন এবং রবের কালাম আল কোরআন অবশ্যই বড়। এই আল কোরআনকে মানতে হবে এবং রসুলের আদেশ নির্দেশকে মানতে হবে। আল্লাহর কোরআনুল মাজিদে বলা হয়েছে দায়মি সালাতের কথা। আল্লাহর রসুল নিজে দায়মি সালাত করে, নিজে দায়মি সালাত শিক্ষা দেবার জন্য জাবালে নূর পর্বতের ২৫০০ ফিট উঁচায় হেরা পর্বতে ১৫ বছর ১ মাস ১৯ দিন ধ্যান সাধনা করেছেন। ওইখানে ধ্যান সাধনা করে আল্লাহর হাবিব সমস্ত কিছু নগদেই পাইছেন। রুহুল আমিনের আগমন নগদে হয়েছে, কোরআন নাজিল হয়েছে নগদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন নগদে, নবুয়ত প্রকাশ করেছেন নগদে, এবং মেরাজ শরীফে গিয়েছেন নগদে, এবং মানুষকে সালাতের শিক্ষা দিয়েছেন নগদে, এবং মানুষের নফসকে পবিত্র করেছেন নগদে, এবং বেহেশতের সুসংবাদ দান করেছেন নগদে। বাকির কাম মোহাম্মদ ইসলামের মধ্যে নাই, বাকি কোনো বিষয় মোহাম্মদ ইসলামে নাই। তাই এই উদ্দেশ্যমূলকভাবে এই মোল্লা গোষ্ঠী অপপ্রচার করে থাকে। তাহারা বলে এই মুন্সি বলেছে কোরআনে নাকি নামাজের কথা নাই। কখনোই না। আমি বলেছি কোরআনে ওয়াক্তি সালাতের কথা নাই, কোরআনে আছে দায়মি সালাতের কথা। অবশ্যই দায়মি সালাতের কথা আছে, এবং আমি নিজে দায়মি সালাত করি, এবং আমার দয়াল মুর্শিদ কেবলাও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ানহু, তিনি নিজে দায়মি সালাত নিজে করেছেন, এবং তার মুরিদ অনুসারীদেরকেও এই দায়মি সালাতের শিক্ষা সবসময় দান করেন। এই দায়মি সালাত করার জন্য বাবা জাহাঙ্গীর তিনি নরসিংদী জেলার শিবপুর থানা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে 25 বিঘা জমির উপরে একটি ধ্যান সাধনার স্কুল করেছেন। এবং বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর জয়পুরহাট জেলার বিজয়নগর এলাকায় খঞ্জনপুরে বিজয়নগর এলাকায় রাজবাড়ির পিছনে একটি ধ্যান সাধনার স্কুল, মোরাকাবা মুশাহেদার স্কুল প্রতিষ্ঠা করেছেন। এবং আমার মুর্শিদের দরবারে ফকুরুনি দরবার শরীফ ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা চুনকুটিয়া চৌধুরীপাড়া গ্রামে এই দরবারে দায়মি সালাতের শিক্ষা দেওয়া হয়, এবং মানুষকে আত্মপরিচয়ের শিক্ষা দান করা হয়, নফসকে পবিত্র করার শিক্ষা দান করা হয়। তাই এই সমস্ত যারা ধর্ম ব্যবসায়ী, কটুকৌশলী, যারা মানুষকে মিথ্যা কথা বলে উত্তেজিত করে, মানুষের সেন্টিমেন্টকে গরম করে, মানুষ তো উজুকে অনেক কিছুই বলে, বুঝতে পারে না, মানুষ পড়তে চায় না, জানতে চায় না, মানুষ অন্যের কথা শুনে লাফালাফি করে। আপনারা কোরআনুল মাজিদ পড়ুন। আমি আজকে সমস্ত দলিলগুলো আপনাদের সামনে, এই আমার যে ধারাবাহিক দায়মি সালাতের সিরিজ, আমি এই দায়মি সালাতের সিরিজের মধ্যে সালাত কাকে বলে, দায়মি সালাত আমানু কাকে বলে, মুমিন কাকে বলে, মুসল্লি কাকে বলে, এবং সালাতে যে ৮২টি আয়াত আছে, সমস্ত কিছু আপনাদের সামনে দলিল সহকারে কোরআন থেকে তুলে ধরব ইনশাল্লাহ। দেখি কোরআনে আছে কি না। এই পর্যন্ত একটু অহংকার করেই বললাম, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে। সেটি হচ্ছে পৃথিবীর বুকে, আমাদের এই বাংলাদেশের বুকে, এই বাংলাদেশের জমিনে আজ পর্যন্ত কেউ সালাত সম্পর্কে এত বিস্তারিতভাবে কোনো পীর মাশায়েখ কেউই বলতে পারেনি, যেটি বাবা জাহাঙ্গীর করে দেখিয়ে দিয়েছেন। দায়মি সালাতের কথা এবং
কোরআনুল মাজিদে ৮২টি আয়াতে কোন কোন সূরায় আছে সমস্ত কিছু বের করে দিয়ে এই আমানু এবং মুমিনের পার্থক্য, আমানু এবং মুসল্লির পার্থক্য, মুসল্লি এবং মুমিনের পার্থক্য, এবং দায়েমি সালাত এবং ওয়াক্তি সালাতের পার্থক্য, এবং দায়েমি সালাত আর ওয়াক্তি সালাতের ফজিলতের মধ্যে কী কী পার্থক্য আছে সমস্ত কিছু বাবা জাহাঙ্গীর তুলে ধরেছেন, যা আজ পর্যন্ত কোনো পীর সাহেব তুলে ধরেননি। এমনকি দায়েমি সালাত করার জন্য কোনো পীর মাশায়েখ একটি ধ্যান সাধনা মুরাকাবা মুশাহেদার স্কুলও করেননি, তারা শুধু গান লিখেছেন। স্কুল খুইলাছে রে বাবা, স্কুল খুইলাছে, গাউসুল আজম বাবা জানি স্কুল খুইলাছে, কিন্তু এটা গানের মধ্যে স্কুল খুইলাছে, কিন্তু বাস্তবে কোনো স্কুল নাই। বাস্তবে তারা মসজিদ বানাইছে, তারা প্রত্যেকটা পীর মাশায়েখ তাদের দরবারে মসজিদ বানাইছে, কিন্তু ধ্যান সাধনার একটি চিল্লা ঘর বানায় নাই। হেরা পর্বতকে কেউ অনুসরণ করে নাই, কাবা শরীফকে সবাই অনুসরণ করছে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, হেরা গুহায় মারেফত কাবায় শরীয়ত, কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত। আল্লাহর রসুল আল্লাহর ঘর কাবায় জান্নাই মুরাকাবা মুশাহেদা করার জন্য, এবং আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, আল্লাহ রুহুল আমিন রূপে, রুহুল আমিন আল্লাহর ঘরে আগমন না করে হেরা পর্বতে আগমন করলো। আল্লাহর কোরআন আল্লাহর ঘরে নাজিল হলো না, হলো হেরা পর্বতে। অথচ আমাদের সামাজিক দৃষ্টিতে তো আল্লাহর কোরআন আল্লাহর ঘরেই নাজিল হওয়ার কথা, আমরা এখন হইলে তো তাই কইতাম, কিন্তু আল্লাহর কোরআন তো আল্লাহর ঘর কাবা শরীফে মক্কায় নাজিল হয় নাই, হয়েছে কোথায়? হেরা পর্বতে। রুহুল আমিন আল্লাহর ঘর মক্কা, কাবায় হেনায় আসছে কোথায়? হেরা পর্বতে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত। এই হেরা গুহাকে অনুসরণ করে কোনো পীর মাশায়েখ, কোনো পীর সাহেব বাংলার জমিনে একটা ধ্যান সাধনার স্কুল করলেন না। হ্যাঁ, যারা আজ থেকে ৮০০-৯০০ বছর আগে আগমন করেছেন, যে সমস্ত ওলি আল্লাহগণ, যেরকম বাবা সুলতান নাসির উদ্দিন সিপাহ সালাহ, বাবা গাদা হাসান, ইনারা ধ্যান সাধনার চিল্লাঘর প্রতিষ্ঠিত করেছেন। আমি নিজ চোখে দেখে এসেছি, এবং আমি ওইখানে একটা চিল্লাও করে এসেছি। আর কালান্দার বাবা জাহাঙ্গীর করলেন। আর এর মাঝখানে যাহারা আছেন তাহারা কেউই করেন নাই, শুধু মুরিদ করছেন ভুরি ভুরি। মুরিদের নফসের পবিত্রতা কিভাবে হবে সেই শিক্ষাটা দেন নাই। আপনারা দয়া করে আমার কথায় অভিমান করেন না, রাগ করেন না, একটু বিবেচনা করেন আমার কথাটা কি আমি সত্য বলছি না মিথ্যা বলছি। আমি দুঃখ নিয়ে বলছি, আমি বেদনা নিয়েই বলছি আপনাদের সামনে। তা আজকে এই সমাজের মধ্যে যে সমস্ত মৌলবী মুন্সিরা বলতেছেন যে এখন অনেকে বের হইছে বলে কোরআনে নামাজের কথা নাই, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। এটা অপকৌশল, এটা মৌলবীদের অপকৌশল, যেন মানুষ উত্তেজিত হয়। মানুষকে উত্তেজিত না করে কোরআনকে অনুসরণ করুন, রসুলকে অনুসরণ করুন, সত্য পাইতেও পারেন। কোরআনুল মাজিদে ৫ ওয়াক্ত নামাজের কোনো প্রকার দলিল নাই। ৫ ওয়াক্ত নামাজের কথা কোরআন মাজিদে নাই, কিন্তু নামাজের কথা সালাত শব্দটা আছে কোরআনুল মাজিদে ৮২টি আয়াতে। সেই সালাতটি হচ্ছে দায়েমি সালাত। আমি বলছি কোরআনুল মাজিদে কোথাও ৫ ওয়াক্ত নামাজের কথা উল্লেখ নাই। কোরআনুল মাজিদে আছে দায়েমি সালাতের কথা সরাসরি, এবং কোরআনুল মাজিদে মুসল্লির গুণ বলা হয়েছে, এবং আমানুর গুণও বলা হয়েছে, এবং মুমিনের গুণও বলা হয়েছে, এবং মুহসিনিনের গুণ বলা হয়েছে, সাবেরিনের গুণ বলা হয়েছে, মুত্তাকির গুণ বলা হয়েছে, এবং সালেহিনের গুণ বলা হয়েছে। দায়েমি সালাতে কিভাবে দাঁড়াতে হয়, দায়েমি সালাতে কিভাবে রুকু করতে হয়, আর কার সাথে রুকু করতে হয়, দায়েমি সালাতে কিভাবে সেজদা করতে হয়, কার সাথে সেজদা করতে হয়, এখন তাও বলা হয়েছে। তারা উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করে যে এই লোক বলছে কোরআনে নাকি নামাজের কথা নাই। এটা মিথ্যাচার, আপনাদেরকে উত্তেজিত করার জন্য। আমি কখনোই বলি নাই যে কোরআনে নামাজের কথা নাই। আমি বলছি কোরআনে ৫ ওয়াক্ত নামাজের সরাসরি কোনো আয়াতে দলিল নাই। যেরকম ফজরের নামাজ, জহুরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, যেরকম সালাতুল ফজরে, সালাতুল জহুর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, এই সমস্ত সরাসরি কোনো আয়াতের মধ্যে নাই। কোরআনুল মাজিদে আছে কি সালাতুল দাওয়ামি, আছে সালাতুল উস্তা। এই সালাতুল উস্তা এবং সালাতুল দাওয়ামি আছে। তাহাজ্জতের আগেও সালাত শব্দটি নাই। আমি বলে দেব বিস্তারিতভাবে, এটা আমার সিরিজ চলবে সালাতের। এখন
এই কোরআনুল মাজিদে আছে তোমরা সালাত করো ভোরে এবং সন্ধ্যায়, দুইবারের কথা আছে। কোন আয়াত আছে আমি সেটাও বলবো। উদ্দেশ্যমূলকভাবে মোল্লা গোষ্ঠী তাহারা বলে যে এই লোক বলেছে নামাজের কথা নাই। এই কথা যে কেউ শুনলেই সে ক্রোধে ফেটে পড়বে, উত্তেজিত হবে, আগুন ধরে যাবে তার শরীরে, সে ইমানদার মানুষ হইলে। কিন্তু এই কথাটি মিথ্যা কথা। কিন্তু এই কথাটি যে উদ্দেশ্যমূলকভাবে বলা হচ্ছে তার দলিল কে দিবে? সাধারণ মানুষ তো কোরআন হাদিস পড়ে না, বুঝে না। যারা কোরআন হাদিস থেকে বলে নামাজের কথা আছে তারা হুবহু অনুবাদ করে দেখুক। আমরা কখনোই সালাতকে অস্বীকার করি নাই, করিও না, করবও না। কারণ সালাত হচ্ছে একমাত্র নফসকে পবিত্র করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। সেই সালাতটি হচ্ছে দায়মি সালাত। দায়মি সালাত ব্যতীত নফসকে পবিত্র করা যায় না, পবিত্র কেহু করতে পারেন না। এবং দায়মি সালাত ব্যতীত কেহই আল্লাহর ওলি হওয়ার এবং মুমিনে পরিণত হওয়ার কোনো সুযোগ নাই। তাই দায়মি সালাত ব্যতীত সালাতের মধ্যে মেরাজ হওয়ার কোনো সম্ভাবনাও কাহার নাই। তাই কুরআন আল মাজিদে অবশ্যই দায়মি সালাতের কথা আছে ৮২ বার, এবং তা দায়মি সালাত করা ফরজ, আল্লাহর হুকুম এবং আল্লাহর নিয়ম। নামাজ তথা সলাত হচ্ছে আরবি শব্দ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ। সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা হচ্ছে বাংলা। সলাতের বাংলা হচ্ছে সংযোগ প্রচেষ্টা এবং যোগাযোগ প্রচেষ্টা। রসুলের সাথে সংযোগ প্রচেষ্টা এবং রবের সাথে যোগাযোগ প্রচেষ্টার নামই হচ্ছে সলাত। এই সলাত তখনই হবে যখন ঈমান আসবে। এই সলাত তখনই হবে যখন আপনার কলবে, আপনার অন্তরে ঈমান প্রবেশ করবে, ঈমান আসবে। আসসালাতু ইমাদুদ্দিন, আল্লাহর হাবিব বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, তথা সালাত হচ্ছে দ্বীনের পিলিয়ার আর ঈমান হচ্ছে ভূমি। ঈমান হলো দ্বীনের ভূমি আর সালাত হচ্ছে এই দ্বীনের প্লেয়ার। এই আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের প্লেয়ার। দ্বীনের ভূমিকে আগে শক্ত করেন, রসুলকে মানা, রসুলকে বিশ্বাস করা এবং রব্বুল আলামিনকে বিশ্বাস করা, এবং রসুল এবং রবের তরফ থেকে যাহা কিছু নাজিল হয়েছে এবং যাহা কিছু বলা হয়েছে এই সমস্ত কিছুকে পরিপূর্ণরূপে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আর এই ঈমান যখন আসে তখন বলা হয় যে তোমরা করো সালাত। সালাত কি? সালাত হচ্ছে রসুল এবং রবের সাথে সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টা। রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টার নামই হচ্ছে দায়েমি সালাত। আমরা এখন দায়েমি সালাত সম্পর্কে একটু বলতে চাই। মহানবীর উম্মতের যেমন জমাতবন্দি হয়ে আনুষ্ঠানিক সালাত পালন করার নিয়ম চালু হয়েছে, উহা এমনকি মহানবীর মক্কাতে অবস্থানকালেই চালু ছিল না। সুতরাং মক্কাতে অবস্থানকালে জামাতবন্দি হয়ে আনুষ্ঠানিক সালাত পালনের প্রচলন ছিল না। হিজরতের পর মদিনাতে এই আনুষ্ঠানিক সালাত পালন করার প্রথা সেই দিন প্রচলন করেন আমাদের মহানবী। সুতরাং সালাত পালন করার নিয়ম কানুন, আনুষ্ঠানিক রীতিনীতির পরিবর্তন করা হয়েছে। এক এক নবী এক এক রকম নিয়ম কানুন প্রচলন করতে পারেন এবং এই সব নিয়ম কানুন যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে পারে, কিন্তু মূল নীতি সালাত কায়েমের প্রশ্নটি অবশ্যই অপরিবর্তনীয়, অর্থাৎ এক এবং অখণ্ড। আল্লাহর আইন কখনোই বদলায় না, আল্লাহর আইন কখনো বদল হয় না। কারণ আল্লাহ নিজেই বলেছেন সুন্নাতুল্লাহি লা তাবদীলা, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। কোরআনের এই কথাতে মূলনীতির কথাই বলা হয়েছে, ব্যবহারিক পদ্ধতির কথা বলা হয়নি। কারণ ব্যবহারিক পদ্ধতির পরিবর্তন একটি মানুষের জীবনে অনেক রকম দেখে যেতে পারে। এর মাঝে কিছু কথা বলতে হয় যে কিভাবে দেখে যেতে পারে। আপনি দেখেন একটি সুস্থ মানুষ, তাকে যার শারীরিকভাবে সুস্থতা আছে,
শারীরিক সুস্থতা যারা আছে তার অবশ্যই দাঁড়িয়ে ফরজ সালাত আদায় করতে হবে, অবশ্যই দাঁড়িয়ে ফরজ সালাত আদায় করতে হবে আনুষ্ঠানিকতা। যখন এই মানুষটাই অসুস্থ হয়, মাজুর হয়, তখন এই মানুষটা বসে সালাত আদায় করার হুকুম আছে, ফরজ সালাতও সে বসে আদায় করতে পারবে। যদি সে গুরুতর অসুস্থ হয় তখন তাকে কি বলছে, প্রয়োগ পদ্ধতির পরিবর্তন করে যে তুমি শুয়া ইশারার মাধ্যমে সালাত করবা। তাইলে দেখেন সালাতের প্রয়োগ পদ্ধতির ভিন্নতা তো এখানেই আছে আনুষ্ঠানিকতার মধ্যে, যে সুস্থ থাকলে দাঁড়ায়া, হালকা পাতলা অসুস্থ হলে যেরকম হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, নীল দ্বারার হাড়ের সমস্যা, ঘাড়ের গর্দানের সমস্যা, তখন তারে বৈশা চেয়ারে বৈশা আমরা দেখি মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, বৃদ্ধ মানুষেরা পড়ে। আবার যারা অনেক অসুস্থ তারা বিছানায় শুয়া শুয়া ইশারার মাধ্যমে নামাজ পড়ে, তখন আর তার রুকু সেজদা রুকু থাকে না, দাঁড়ানো থাকে না। তো এই যে বিষয়গুলো, এইখানেই তো আনুষ্ঠানিকতার পরিবর্তন আছে। আমরা কেন মানতে চাই না যে অনুষ্ঠান পরিবর্তনশীল, কিন্তু মূল নীতি সেটা কখনোই পরিবর্তনশীল নয়। এখানে বলা হলো যে কারণ ব্যবহারিক পদ্ধতির পরিবর্তন একটি মানুষের জীবনে অনেক রকম দেখে যেতে পারে। কায়েম করো সালাত বাক্যটি হলো মূলনীতি, কায়েম করো সালাত বাক্যটি হলো মূলনীতি। মূলনীতি বলেই এই বাক্যটির ব্যবহার প্রথম মানব হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম হতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হুবহু একই রকম ভাষায় পাওয়া যায়। অর্থাৎ সমস্ত নবীদেরকেই কায়েম করো সালাত উপদেশটি তাদের নিজ নিজ উম্মতের জন্য দেওয়া হয়েছে। খেয়াল করেন, সকল নবীদের উম্মতদেরকেই এই কথাটা বলা হয়েছে, কায়েম করো সালাত, এই উপদেশটি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, কায়েম করো সালাত কথাটির আসল অর্থ কি হতে পারে? কায়েম বলতে কি বোঝায়? চিরস্থায়ী করে রাখাকেই বলা হয় কায়েম করা, চিরস্থায়ী করে রাখাকেই বলা হয় কায়েম করা। প্রশ্ন, কি সেই বিষয়টি যাকে চিরস্থায়ী করে রাখার আদেশ দেওয়া হয়েছে? সালাতই হলো সেই আদেশ দেবার বিষয়টি, সালাতই হলো সেই আদেশ দেবার বিষয়টি। প্রশ্ন, তাহলে সালাত বলতে কি বোঝায়? যোগাযোগ করা, মিলন, সংযোগ স্থাপন করাকে বলা হয় সালাত। যোগাযোগ করা, মিলন, সংযোগ স্থাপন করাকেই বলা হয় সালাত। সেই যোগাযোগ করাটি কার সঙ্গে করতে হবে? দুনিয়ার সঙ্গে না আল্লাহর সঙ্গে? দুনিয়াকেই যারা একমাত্র বিষয় বলে মনে করে তাদেরকে ইসলামের দৃষ্টিতে শয়তান বলা হয়েছে। তাহলে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর সঙ্গে যোগাযোগ করার আদেশ অথবা উপদেশ দেওয়া হয়েছে। সেই যোগাযোগটি কতক্ষণের জন্য করতে হবে সেই প্রশ্নটির উত্তর দেওয়া হয়েছে সহজ কথায়, চিরস্থায়ী করতে হবে সেই যোগাযোগ তথা কায়েম করতে হবে সেই সালাত। এই আয়াতের শেষ অংশে বলা হয়েছে যে এবং মুমিনগণকে সুসংবাদ দাও। কি সেই সুসংবাদ এবং কাকে সেই সুসংবাদ দেবার কথা বলা হয়েছে? সেই সুসংবাদটি হলো যখন কারো সালাত কায়েম হয়ে যায় তথা আল্লাহর সঙ্গে তার যোগাযোগটি চিরস্থায়ী হয়ে যায়, তাকেই সেই সুসংবাদটি দাও। সেই সুসংবাদ পাওয়া ব্যক্তিটি কি মুসলমান না আমানু তথা সাধনায় রত থাকা ব্যক্তিটি না মুমিন? সেই সুসংবাদ পাওয়া ব্যক্তিটিকেই মুসলমানও বলা হয়নি, আমানুও বলা হয়নি, বলা হয়েছে মুমিন বলা হয়েছে। মুমিন দিগকে সুসংবাদ দাও। কি সেই সুসংবাদ? সেই সুসংবাদটি হলো মুমিনদের হৃদয়গুলো তখন আরশে পরিণত হয় তথা মুমিনের হৃদয়টি তখন আর কিছুই নয়, কেবল আল্লাহর সিংহাসন তথা মুমিনের হৃদয়ই আল্লাহর বাস করে, মুমিনের হৃদয়েই আল্লাহ বসবাস করে। মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা লেখে গুঞ্জাম দর কলবে মোমেনা। মুমিনের হৃদয়টিকেই আল্লাহ থাকার স্থান বলে ঘোষণা করা হয়ে থাকে। ঈমান তো আল্লাহর জন্যই হয়, দেখানোর জন্য হয় না। ঈমান দেখানো যায় না, ঈমান হয় ভেতরে দিলে, এটা দেখানো যায় না। এখন দায়মি সালাত কি? দায়মি সালাত কাকে বলে? নামাজ ফার্সি শব্দ, আরবিতে বলা হয় সলাত, ফার্সিতে বলা হয় নামাজ, আর বাংলায় বলা হয়
সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। বাংলায় বলা হয় রসুলের সাথে সংযোগ এবং রবের সাথে যোগাযোগ প্রচেষ্টা। কোরআনুল করিমে মূল সালাতের উল্লেখ করা হয়েছে এবং আনুষ্ঠানিক সালাতের নিয়ম পদ্ধতির উল্লেখ পাওয়া যায় না, কারণ প্রথম নবী আদম, তারপর নূহ হতে ঈসা পর্যন্ত সবার উপর সালাত কায়েমের নির্দেশ কোরআনে পাই। আনুষ্ঠানিক নামাজের আদেশ নির্দেশ মক্কায় আসে নাই, সুতরাং মহানবীর সঙ্গে নিবিড় সম্পর্ক রাখাই হলো সালাতের আসল কথা। আনুষ্ঠানিক নামাজের আদেশ নির্দেশ মক্কায় আসে নাই, সুতরাং মহানবীর সঙ্গে নিবিড় সম্পর্ক রাখাই হইল দায়েমি সালাতের আসল কথা। দুনিয়া থেকে অন্তরটিকে 24 ঘন্টা বিরত রাখার চেষ্টাকেই বলা হয় দায়েমি সালাত। দুনিয়া থেকে 24 ঘন্টা আপন কলবটাকে, হৃদয়টাকে, অন্তরটাকে বিরত রেখে 24 ঘন্টায় আপন রসুলের সাথে এবং রবের সাথে সংযোগ করার প্রচেষ্টাকেই বলা হয় দায়েমি সালাত। দুনিয়া থেকে বিরত থেকে রসুলের সাথে এবং রবের সাথে সংযোগ প্রচেষ্টা কতক্ষণ? সর্বক্ষণ, দিন রাত 24 ঘন্টা প্রতি মুহূর্তে করার চেষ্টার নামকেই বলা হয় দায়েমি সালাত। এই দায়েমি সালাতেই করতে বলা হয়েছে কোরআনুল মাজিদে সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যারা দায়েমি সালাতে দণ্ডায়মান তাহারাই মুসল্লি। আত্মিক উন্নতি লাভের সকল প্রচেষ্টাই সালাত। সেরেক পাঠ করার নামই সালাত। আপন দেহ মনের ভেতরে ধ্যানে ডুবে থাকার শিক্ষাই হচ্ছিল হেরা গুহার ধ্যান। দেহের সকল কর্মকাণ্ড লক্ষ্য করিবার অপর নামই হচ্ছে সালাত। দেহ এবং মনের সকল কর্মকাণ্ড লক্ষ্য করিবার অপর নামই হচ্ছে সালাত। এখন মুসলমান হয়ে মানুষ নামাজ পড়ে, কিন্তু আসল কথাটি হইল, আসল বিষয়টি হইল সালাত করে, সালাতকে কায়েম করে, সালাতকে প্রতিষ্ঠিত করেই মুসলমান হইতে হয়। এর জন্য এখন অজু করে সালাত করে, পানি দিয়ে মাটি দিয়ে তাইমুম অথবা পানি দিয়ে অজু করে সালাত করে, পবিত্র হয়ে সালাত করে। কিন্তু সালাতের মূল নীতি হচ্ছে সালাতের মাধ্যমেই, যোগাযোগ সংযোগ প্রচেষ্টার মাধ্যমে নফসকে পবিত্র করতে হয়, সালাত করে পবিত্র হইতে হয়, পবিত্র হয়ে সালাত করতে হয়। এটা হলো আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা কখনো ধর্মের মূলনীতি নয়। মহানবী বলেছেন দায়েমি সালাতের মর্যাদাটি ওয়াক্তি সালাত হতে অনেক বেশি আফজাল। আসসালাতু দাওমি আফজালুম মিনাস সালাতিল ওয়াক্তি। এই মহামূল্যবান মহানবীর হাদিসটি ওয়াহাবি সম্প্রদায় কখনোই প্রচার করতে চায় না, কারণ দায়েমি সালাতের স্বীকৃতি দিলেই সুফিবাদ অবধারিত রূপে এসে যায়। কোরআনে সূরা মারিজে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, অর্থাৎ যাহারা দায়েমি সালাতের উপরে অবস্থান করেন তাহারাই মুসল্লি। ওয়াক্তি সালাতের প্রশ্নে কোরআনে দায়েমি শব্দটি ব্যবহার করেছে, কিন্তু দায়েমি সালাতের বেলায় আলা শব্দটি ব্যবহার করা হয়েছে। আলা অর্থ উপরে, তথা যারা দায়েমি সালাতের উপরে আছে তারাই মুসল্লি। কোরআনের এই আয়াতটিকে ওয়াহাবি ফেরকার অনুসারীরা ভীষণ ভয় পায়, কারণ অনুষ্ঠানের উপাসনা করাটাই তাদের একমাত্র দর্শন। ওয়াহাবিদের একমাত্র দর্শনই হচ্ছে অনুষ্ঠানের উপাসনা করা। তারা বাহিরের দিকটাকেই মূল মনে করে, লেবাসটা তাদের কাছে সবচেয়ে বড় সম্বল। ওয়াহাবিদের সবচেয়ে বড় সম্বল হইল লেবাস এবং আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান ছাড়া ওয়াহাবি আর কিচ্ছু বুঝে না। এই ওয়াহাবি মতের অনুসারীরাই এই দায়েমি সালাতকে অস্বীকার করে। যাহারাই দায়েমি সালাত অস্বীকার করে বুঝবেন এটা 100% ওয়াহাবি এবং সালাফি এবং খারিজি। এই খারিজি সালাফি ওয়াহাবিরা এই দায়েমি সালাতকে অস্বীকার করে, কিন্তু তারা দেখবেন অনেক আজগবি শরীফ থেকে বয়ান করব, হুজুর শরীফ থেকে বয়ান করব এবং অনেক আলতু ফালতু বিষয় নিয়ে বয়ান করব, এবং তারা এইটা সবার মধ্যে প্রতিষ্ঠিত করে ফেলেছে। এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুব্বা জাহান্নামে জ্বালাইব, কিন্তু বান্দার হক মাইরা খেলে যে জান্নাতেই প্রবেশ করতে পারবো না, এইটার প্রচার করে না। বান্দাকে কষ্ট দিলে, সম্পদ আত্মসাৎ করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে যে
জান্নাতেই প্রবেশ করতে পারবে না সেই কথা তারা প্রচার ভুলেও করে না। এবং দায়মি সালাতের কথা তো তারা মোটেও স্বীকার করে না। কেন দায়মি সালাত করলে তাদের মাথায় বাড়ি পড়ব, আমি এই সামনে এই বিষয়ে বলবো। ওয়াক্তিয়া নামাজ দেখানো যায় রুকু সেজদার মাধ্যমে, কিন্তু দায়মি সালাত সার্বক্ষণিক নামাজ দেখাবেন কি করে? কারণ দায়মি সালাতের কথা কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। কারণ দায়মি সালাত করতে হয় সবসময় নিরিক এবং বরজাক এবং তাসাব্বুরে ঠিক রেখে, বরজাক এবং তাসাব্বুর ঠিক রেখে করতে হয় দায়মি সালাত। এবং সবুরের মাধ্যমে রবের মস্তানি সাহায্য চাইতে হয় সালাতের মাধ্যমে। এখন সবুরও দেখানো যায় না, মস্তানকেও চেনা যায় না সহজে। এর জন্য এই দায়মি সালাতটা গোপন। অনেক পীর ফকির এবং অনেক যারা এই পীরের নামে ব্যবসা করেন তারা আবার একটা নতুন কৌশল বইলা থাকেন। এরাও দায়মি সালাত বলে না, এরা কি বলে? এরা বলে হইল মারেফতি নামাজ। মারেফতি নামাজ বলতে কোরআনে কোনো নামাজের কথা নাই, হাদিসেও নাই। যেই কইব মারেফতি নামাজ এর আগে টাইট করে বান্ধেন, মুরিদ গো কইতাছি, যেই পিসাব কইব মারেফতি নামাজ। এই মারেফতি নামাজ কই থেকে পাইলেন? দায়মি সালাত বলেন, দায়মি সালাতের কথা কোরআনে আছে, মারেফতি নামাজ বলতে কিচ্ছু নাই। মারেফতি নামাজের কথা কোরআনে নাই, আছে দায়মি সালাতের কথা। এই দায়মি সালাত কিভাবে করতে হয় পিসাব নিজেই জানে না, মুরিদরে কি শেখাইব? আর দায়মি সালাত করতে গেলে সেইটার প্রয়োগ পদ্ধতি একা একা এবং জোড়ায় জোড়ায়, এই বাহিনী লয়ে করার কোনো নিয়ম নাই। দায়মি সালাত সম্পর্কে একটু বলতে চাই। আমরা অনেকে মেজাজি আর হাকিকির বিষয়গুলোকে এক করে মহা লাবরা পাকিয়ে ফেলি। আর এই লাবরা পাকানোর ফলেই মোহাম্মদী ইসলামের ৭৩টি ফেরকা দেখতে পাই। দামি ক্যামেরায় বাঘ সিংহের সুন্দর এবং স্পষ্ট দুটি বড় ছবি দেখলে সবাই বাঘ আর সিংহই বলবে, কিন্তু এটা বলা মোটেই মিথ্যা নয়, যদিও হাকিকতে মিথ্যা এবং মেজাজিতে একদম সত্য। বুকে হাত রেখে বলুন তো, ওই বাঘ আর সিংহের ছবি দুটো কি আসলেই বাঘ সিংহ নাকি তাদের মেজাজি রূপ? তাহলে হাকিকতের বাঘ সিংহ তথা আসল বাঘ আর সিংহ দেখতে হলে আপনাকে অবশ্যই চিড়িয়াখানায় যেতে হবে। যেরকম আমাদের ঘরের দেয়ালের মধ্যে যদি কিংবা কোনো জাদুঘরে একদম বড় বড় দুইটা ছবিতে একটা বাঘের ছবি একটা সিংহের ছবি থাকে, সেই বাঘ এবং সিংহর ছবি দুটোর মধ্যে হাত দিয়ে নাড়া, যাহা কি সুন্দর বাঘ, দেখো তো সিংহ, এইটা মেজাজি। এই ছবির মধ্যে হাত নাড়ানো যায়, কিন্তু জীবন্ত বাঘ যদি এই ঘরের ভিতরে আইসা পড়ে, যেই ঘরের ছবি আছে বাঘ সিংহে, তখন তো ওই লোক হাত রাখবো তো দূরে থাক, জ্ঞানই হারায় ফেলাইব ভয়ে। এমনও হইতে পারে মারাও যাইতে পারে। এর জন্য ছবিতে বাঘ দেখছেন, এখন জীবন্ত বাঘ দেখতে হইলে নয় আপনাকে যেতে হবে চিড়িয়াখানায়, আর নইলে সুন্দরবনে। এর জন্য ওয়াক্তি সালাদটা হচ্ছে আনুষ্ঠানিকতা, এই ছবির মতো, বাঘের ছবির মতো। আপনি এইটা দিয়ে কি সালাতের একটা ধারণা নিতে পারেন, তাকে মেজাজিভাবে চিনতে পারেন, কিন্তু দায়মি সালাত দিয়ে আপনি নিজেকে চিনতে পারবেন। এর জন্য এই কাগজ আর কালিতে লেখা, এই বাইন্ডিংয়ে যে কোরআনুল মাজিদ আরবি হরফে লেখা, আরবি ভাষায় লেখা, এটা হলো মেজাজি কোরআন, এটা রূপক কোরআন, এটা বাইন্ডিংকৃত কোরআন, কিন্তু কোরআন হচ্ছে নূর। তো আপনি এই কোরআন পড়েই, এই কোরআন অনুশীলন করেই, এই কোরআন থেকে জ্ঞান অর্জন করেই আপনি নুরি কোরআনের দেখা পাইবেন, নুরি কোরআনের সন্ধান পাইবেন। যেই নুরি কোরআন পবিত্র না হওয়া ব্যতীত স্পর্শ করা যায় না, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না পবিত্র হওয়া ব্যতীত। তাই মেজাজি কোরআন পড়ে নুরি কোরআনের সন্ধান করতে হয়। মেজাজি কোরআনের মধ্যে নুরি কোরআনের নাম ঠিকানা আছে। মেজাজি কোরআন অপবিত্র অবস্থায় ধরা যায়, কিছুই হয় না। এটা যে কোনো ধর্মের যে কোনো অনুসারেই ধরতে পারবে। এবং মেজাজি কোরআন খেলে অপবিত্র অবস্থায় ধরা যায় না। সুদখুরে রিডিং পড়ে দিন রাত। আমার বাড়ির আশেপাশে সুদখোর আছে, ঘুষখোর আছে, চুর আছে, বাটপার আছে, আত্মসাৎকারী আছে, তারা দেখি রমজান মাস বড়া কোরআন পড়বার লইছে রিডিং। আরে 27 রোজার দিন মিলাদ পড়ায়, খতম পড়ায়, কয় কি হুজুর কি
কোরআন খতম আছে 5 বার, কোরআন 10টা কোরআন খতম আছে, এরা কোরআন খতম দেয় দেখেন, একে তো 10 টাকা হারে সুদ খায়, আবার এই লোকে ঘুষ খায়, এই লোকে আত্মসাৎ করে, অন্যের সম্পদ মাইরা খায়, ভাই বোনের সম্পদ মাইরা খাইছে, কিন্তু কোরআন পড়বার লইছে। অথচ কোরআন কইতাছে যে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না পবিত্র হওয়া ব্যতীত। তাহলে সেই কোরআন হচ্ছে নূরি কোরআন, এই পাতার এবং কালির অক্ষরে, আরবি ভাষার কোরআন না আরবি ভাষার কোরআন যে কেউ পড়া পারে। সুর, বাটপার, নেশাখোর, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, আত্মসাৎকারী সবাই পড়তে পারে। কিন্তু নূরি কোরআন নফস থেকে খান্নাসকে তাড়িয়ে না দিয়ে, মুসলমান না করে কেউ স্পর্শ করতে পারে না। এর জন্য এই মেজাজি কোরআনকে আমরা সুদখোরকেও পড়তে দেখি। এখন কথা হলো দায়েমি সালাত সম্পর্কে আরেকটু বলতে চাই। সালাত কি সত্যি ওয়াক্তিয়া সালাত নাকি দায়েমি সালাত? প্রশ্ন এই জন্যই করলাম যে দায়েমি সালাতের কথাটি সূরা মারেজের 23 নম্বর আয়াতে একদম খোলাসা করে বলে দেওয়া হয়েছে এবং হাদিসেও বলে দেওয়া হয়েছে যে ওয়াক্তিয়া সালাত হতে দায়েমি সালাতের মর্যাদা অনেক ঊর্ধ্বে। সালাতুদ্দাওয়ামি আফজালুম মিনাস সালাতিল ওয়াক্তি। সবাইকে বলছি না, বরং বেশ কিছু ওয়াক্তিয়া সালাত পালনকারীদেরকে দেখতে পাই সুদ খেতে, এতিমের হক মেরে দিতে, জাল দলিল করে অন্যের সম্পত্তি আত্মসাৎ করতে, খাদ্যের ভেজাল মেলাতে, বিদেশে পাঠাবার নামে গরিবের ধন সম্পদ আত্মসাৎ করতে, খাদ্যের ভেজাল মেলাতে ইত্যাদি অপকর্মগুলো করতে। বুকে হাত রেখে বলুন তো, এই রকম ওয়াক্তিয়া নামাজিদের চলন বলন দেখে মানুষ কি করে আস্থা স্থাপন করবে? তাহলে কি আল্লাহর বর্ণিত সালাতটির মর্যাদা দায়েমি সালাতের দিকেই ইঙ্গিত করা হচ্ছে না? কারণ কোরআনে আল্লাহ বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ কর্ম এবং অসৎ কর্ম এবং অশ্লীল কর্ম থেকে দূরে রাখে। তাহলে যারা নাকি জাল দলিল করে, অন্যের সম্পত্তি আত্মসাৎ করে, খাদ্যে ভেজাল মিশায় এবং বিদেশে পাঠাবার নাম করে মানুষের সর্বস্ব লুইটা নেয়, তাহারা এবং যারা সুদ খায় 10 টাকা হারে, তাহারা তো নামাজ পড়তেছে, কিন্তু সুদও খাইতেছে, চুরি চামারি সব করতেছে, নামাজও পড়তেছে। এইটা তো দেখা যায় এখানে যাচ্ছে না। তাহলে তারে কিভাবে সালাত বিরত রাখছে অসৎ কর্ম থেকে, অপকর্ম থেকে? আর যারা নাকি দায়েমি সালাত করে, আপন মুর্শিদের ধ্যান করে, আপন রসুলের ধ্যান করে, নিরিক বারজাক তাসাব্বুর ঠিক রাইখা, তারা কখনো এই অসৎ কর্মের সাথে লিপ্ত হইতে পারে না। কারণ দায়েমি সালাতের সময় সব সময় আপন রসুলকে ধ্যানে খেলে হুঁশে রাখতে হয়, আপন রবের কথা স্মরণ করতে হয়। এর জন্য আপন রবের কথা যখন স্মরণ থাকে তখন দুনিয়ার কথা ভুইলা যাইতে হয়। এর জন্য দায়েমি সালাতই হচ্ছে মূল সালাত। দায়েমি সালাতের মাধ্যমে আত্মদর্শন হয়। আমরা এই মুন্সি মৌলবীদের খপ্পরে যেন না পড়ি। এখন আমার বিশেষ যে আলোচনা সেইটি হচ্ছে ওহাবি পিসাব কেন বলো? ওহাবি পীর তো চিনন যায়, কিন্তু গোলাপি ওহাবি চিনন যায় না, যেটি সুল্লি লেবাসে সুন্নির নাম ব্যবহার করে ওহাবি কার্যক্রম চালায় তারা। আর যারা বর্তমানে এই ডাইন বাম দিয়ে শুধু বলতেছে ভাইরাল হওয়ার জন্য যে হ্যাঁ 5 ওয়াক্ত সালাতের কথা, নামাজের কথা নাই, এই সেই, এটি হলো ভাইরাল। তার কাছে সঠিক সমাধান নাই। যে বলে তার পীরের নিয়ে নাচছে, তার পীরে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের দরবারে মসজিদ বানায় লিছে, তাহলে তার মুখেই কথা মানায়? কখনোই না। তো কাজেই আমরা ভাইরাল হবার জন্য না, আমরা কাউকে আঘাত করার জন্য না, আমি কাউকে আঘাত করবার জন্য না, আমি কারো বিশ্বাসের উপরে আঘাত করবার জন্য না, আমি শুধু এইটুক বলার চেষ্টা করেছি যে কোরআনুল মাজিদে যে বিষয়টা আছে সেই বিষয়টা আপনারা মানেন, আপনারা দায়েমি সালাতটাও করেন, করে দেখেন না। সত্য আপনার ভিতরে বীজ রূপে লুকায়িত। এই সত্যকে আপনি জাগ্রত করেন, পরপারে মুক্তি আপনার জন্য অপেক্ষা করছে। আপনি এই সত্যকে, কারণ সত্য বাহিরে থাকে না, সত্য থাকে আপন এই দেহের ভিতরে, নফসের নিকটে, কলবের মধ্যে। তো কাজেই আমরা যেন সত্য সাগর অবগাহন করতে পারি, সেই রহমত যেন মাওলা আমাদেরকে দান করেন। এবং আপনারা, বিশেষ করে আপনাদেরকে এই অনুরোধটুকু করি, আপনারা এই ধর্ম ব্যবসায়ী যে মৌলবীর দল, তাদের উস্কানিতে, তাদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।
আপনারা, আমি কোরআনের সমস্ত আয়াতগুলো বলে দিয়েছি, দরকার হলে আরও ক্লিয়ার করে বলবো। আপনারা আগে কোরআন দেখেন, কোরআনটাকে গবেষণা করেন, কোরআনে যে বলেছি সত্যতা আছে কিনা সেটা আপনি একটা তফসির পইরা, একটা অনুবাদ পইরা কখনো মতামত পেশ করতে যায়েন না, ধরা খাইবেন। কেন? কারণ কোরআনের অনুবাদে যায়া অনেক গরমিল হয়েছে। আপনি মিনিমাম, আপনার প্রতি আহ্বান রইলে মিনিমাম আপনি 5 থেকে 7টা অনুবাদ পড়বেন। এই 5 থেকে 7টা অনুবাদ পড়েন, দেখবেন কত গরমিল হইয়া রয়েছে। যে আমানুরে মুমিন কইরা থুইছে, রুহেরে কোরআন কইরা থুইছে, কোরআনেরে নামাজ কইরা থুইছে, নামাজেরে বানায় থুইছে আরেক অর্থ, আবার বিশ্বাসরে বানায় থুইছে মৌত, মৌতেরে বানায় থুইছে ইয়াকিন। মানে এলাহি কাণ্ড কারখানা, যেটা মাথাই ধরে না এরা কি করছে। আমি এখানেই রাখলাম। আমি দায়মি সালাতের সিরিজ চলবে, আমরা পরবর্তীতে দায়মি সালাত কি এবং দায়মি সালাতের বিষয়গুলো নিয়ে, সেজদা কি, রুকু কি, ওযু কি, নিয়ত কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা রাখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।